চিন্ময় কৃষ্ণ প্রভু, তাকে সরকার গ্রেপ্তার করেছে। বাংলাদেশের ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর মুক্তির দাবিতে 24 ঘন্টার আলটিমেটাম দিয়েছে পশ্চিমবঙ্গের বিজেপি ও হিন্দু সংগঠনগুলো। সোমবার রাতে এই কথা জানিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আজ ভারত বাংলাদেশ সীমান্তে অবরোধ ও বিক্ষোভের ডাক দিয়েছেন এই বিজেপি নেতা। শুভেন্দু বলেন, চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর গ্রেপ্তারে বাংলাদেশের হিন্দুদের অস্তিত্বের জন্য বিপজ্জনক। সোমবার দুপুরে ঢাকা বিমানবন্দর থেকে ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তার করে বাংলাদেশ পুলিশের বিশেষায়িত গোয়েন্দা শাখা। জানা গেছে, ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাস এদিন ঢাকা থেকে চট্টগ্রামে যাওয়ার উদ্দেশ্যে বিমানবন্দর আসেন। সেখান থেকেই তাকে গ্রেপ্তার করা হয়। গত 5 আগস্টের পর দেশে সনাতন ধর্মাবলম্বীর নামে কয়েক দফা সমাবেশ অনুষ্ঠিত হয়। সেসব সমাবেশ থেকে চিন্ময় কৃষ্ণ দাস বর্তমান সরকারের উদ্দেশ্যে নানা ধরনের হুমকি ধমকি দিয়ে বক্তব্য দেন। এর আগে থেকে তিনি আলোচনায় থাকলেও গত 25 অক্টোবর বিকালে চট্টগ্রাম লালদিঘি মাঠে 8 দফা দাবি আদায়ের লক্ষ্যে সমাবেশ করার পর বেশি আলোচনায় আসেন এই চিন্ময়। আমাদের অগণিত ছেলেদেরকে গ্রেফতার করছে। বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চের নামে এক সমাবেশে এই চিন্ময় দাসই বাংলাদেশে হিন্দুদের মন্দিরে হামলা ও বাড়িঘরে লুটপাট, অগ্নিসংযোগ সহ নানা অভিযোগ করেন। অথচ তার বিরুদ্ধেই দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার যথেষ্ট অভিযোগ রয়েছে। বিভিন্ন সময় তিনি উস্কানিমূলক বক্তব্য দিয়ে থাকেন। কোতোয়ালি থানার দায়ের করা মামলায় অভিযোগ করা হয়েছে, গত 5 আগস্ট গণঅভ্যুত্থানের পর বৈষম্য বিরোধী ছাত্র জনতা নিউ মার্কেট মোড়ে একটি জাতীয় পতাকা উত্তোলন করে। গত 25 অক্টোবর লালদিঘি মোড়ের সমাবেশের দিন ওই পতাকার উপর সাম্প্রদায়িক ধর্মীয় গোষ্ঠী ইসকনের গেরুয়া রঙের ধর্মীয় পতাকা উত্তোলন করে স্থাপন করে দেওয়া হয়, যা রাষ্ট্রের অখণ্ডতাকে অস্বীকার করার শামিল। এই ঘটনার পর 30 অক্টোবর সনাতন ধর্মবিশ্বাসী সংগঠন আন্তর্জাতিক শ্রীকৃষ্ণ ভাবনামৃত সংঘের আলোচিত সংগঠক চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী সহ 19 জনের বিরুদ্ধে মামলা দায়ের হয়। জাতীয় পতাকা অপমাননের অভিযোগে রাষ্ট্রদ্রোহ আইনে এই মামলা দায়ের করা হয়। এই ঘটনায় 2 জনকে গ্রেফতার করে আইন শৃঙ্খলা বাহিনী। চিন্ময় কৃষ্ণ দাস আলোচিত হিন্দু সংগঠন ইসকনের অন্যতম সংগঠক। তিনি সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র হিসেবেও দায়িত্ব পালন করছেন। সনাতন ধর্মাবলম্বীদের কাছে তিনি চিন্ময় প্রভু নামে পরিচিত। চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র ও পণ্ডরিক ধামের অধ্যক্ষ। কামরুজ্জামান আরিফ, ভোরের কাগজ।